বন্ধুরা, শ্রেণিকা শ্রেণীজার নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আর ছোট্ট শ্রেণিকা শ্রেণীজা দেখো তোমাদের চোখের সামনে থেকে কেমনভাবে বড় হয়ে যাচ্ছে, দেখেছো তো? ঠিক আমার চোখের সামনে থেকে যেমন আমি অনুভব করি, ঠিক তোমরা যারা প্রথম থেকে ওদের ভিডিওগুলো দেখছো তারা কিন্তু বুঝতেই পারছো যে দিন দিন কত বড় হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে নিজেদের অতটা পরিবর্তন না বোঝা গেলেও একটা বাচ্চার কিন্তু 2-3 বছরের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। মানে বছরে বছরে যেন ওদের ভিতরে যেন পরিবর্তন, চেঞ্জিং, কথাবার্তা সব কিছুতে যেন পাল্টে যায়। এ দেখো আমি এত করে মানা করছি, মা দৌড়িও না, তারপরেও আমার কথাটা শুনলো না, ওই যে পড়ে গেল। তো আমরা গেছিলাম সবাই ওদের দিদিভাইকে এগিয়ে দিতে। জানো তো একটা জিনিস আমার খুবই ভালো লাগে, আমাদের ফ্যামিলিতে আমরা ছিলাম 3 জন। যেহেতু আমার বাবা একা ছিল, আমার জ্যাঠা কাকা ছিল না, পিসিদের কিন্তু বিয়ে হয়ে গেছিলো, আমি একা মেয়ে। সেই কারণে মা বাবা আর আমি কিন্তু মানে আমরা এই 3 জন ফ্যামিলিতে একসাথে থাকতাম। আর আমার যেখানে বিয়ে হয়েছে আমরা কিন্তু মোট ফ্যামিলিতে জানো তো কজন এখন বর্তমানে 10 জন। তো আমাদের মধ্যে মানে আমরা 2 বউ আর আমাদের হাসব্যান্ড আর আমার শ্বশুর শাশুড়ি আর আমাদের মানে 2 জন আর 4 টে বাচ্চা, মানে দিদিভাইয়ের 2 টো আর আমার 2 টো। তো আমার 2 টো তো মেয়ে আর দিদিভাইয়ের তো জানোই একটা ছেলে একটা মেয়ে। এই দেখো সব সময় কিন্তু খুনসুটি আনন্দের মধ্যে দিয়ে কখন জানি না সময় কেটে যায় এদের, এইগুলো কিন্তু আমি পাইনি। আমি কিন্তু বাড়িতে একটা কথা বলার মতনও মানুষ পেতাম না। আশেপাশে হয়তো বাচ্চা কাচ্চা থাকলে তাদের সাথে কতক্ষণ বলো, কিন্তু বাড়িতে যদি এইরকম খেলাধুলো আনন্দর মানুষ থাকে একসাথে, যেহেতু আমাদের যৌথ পরিবার এখনও অবধি, তোমরা আশীর্বাদ করো যেন এরকমই থাকে। সত্যি আমরা মানে সব সময় যেন একটা আনন্দের মধ্যে থাকে। আর খুব মনে করি যে ছোটোবেলা আমি কেমন করে কাটিয়েছি, যেন আমার মেয়েরা সেইভাবে কাটাতে না হয়, ওরা যেন আনন্দ করতে পারে, মানে সেই উপলব্ধিটা করতে পারে যে ভাই বোনের ভালোবাসা, যেটা কখনো আমি পাইনি। আমি যখন ভাই বোনের কথা বলতাম তো আমার বাবা ছোটো ছোটো অনেক পুতুল এনে দিত। তো এরকম আমার কিন্তু অনেকগুলো পুতুল হয়ে গেছিলো একটা দুটো করতে করতে, এখনও আমার ঘরে সাজিয়ে রাখার মতো না, অনেক পুতুল আছে। যেহেতু শ্রেণিকা শ্রেণীজার সমান বয়সী, তো ওরা নিজেরা নিজেদের সাথে খেলে, পাশাপাশি দেখো দিদি ভাই দাদা ভাই সবার সাথে মিলেমিশে এই যে বড় হচ্ছে না, এই জিনিসটা আমার মনে হয় যে আর 5টা মানে একাকিত্বভাবে কাটানো বাচ্চাদের থেকে অনেক বেটার। কারণ এদের ভিতরে কী হবে বলো তো, এদের ভিতরে মানে সহানুভূতিটা, ইমোশানটা ভালো থাকবে, মানে বুঝবে লোক মানুষকে দিয়ে খাওয়া, মানে মানুষের সাথে মানুষকে নিয়ে চলা যে কী। তো 2-1 জন বাচ্চাদের যেহেতু পরিবারের উপর নির্ভর করে, তো একাকিত্বভাবে মানুষ হলে কিন্তু একটু হিংসুটে বা আমি দেবো না আমি পড়বো আমি নেব, সেই চিন্তাভাবনাগুলো কিন্তু শ্রেণিকা শ্রেণীজার মধ্যে দেখি না এখনও অবধি। জানি না ভবিষ্যতে কী হবে। এই দেখো আমাদের বাড়ির 4 ছেলে মেয়ে একসাথে খেতে বসেছে, খাচ্ছে বিরিয়ানি। তো শ্রেণিকা জল খাচ্ছে বারবার করে, কারণ ওর লাগছে প্রচণ্ড ঝাল। তো ঝাল হোক আর যাই হোক আমাদের বাড়ির ছেলে মেয়েদের কিন্তু প্রত্যেকেরই বিরিয়ানি খাওয়াটা খুব পছন্দের। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখাবো নতুন